বিপ্লব টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের কাট কপি পেস্ট সম্পর্কে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড খুলি। আমি একটি ফাইল করে রেখেছিলাম, সেই ফাইলটা ওপেন করি। কাট কপি করার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে লাইনটা বা যে অংশটা কাট বা কপি করব সেই অংশটাকে অবশ্যই সিলেক্ট করতে হবে। প্রথমে আমরা কপি করব। ধরুন এই লাইনটাকে সিলেক্ট করলাম। কপি করার জন্য কন্ট্রোল সি অথবা হোমে গিয়ে কপিতে ক্লিক করলে কপি হয়ে গেছে। যেখানে পেস্ট করব সেখানে কার্সর রাখতে হবে। ধরুন আমরা এই লাইনের শেষে এখানে পেস্ট করব। কন্ট্রোল ভি প্রেস করতে হবে অথবা পেস্টে গিয়ে ক্লিক করতে হবে। ধরুন লাইনটা এখান থেকে কপি করে এখানে পেস্ট করলাম। আমরা এবার কাট করা দেখব। এখানে এই অংশটুকু কাট করব। কন্ট্রোল এক্স অথবা এই কাট কেটে দিলাম। কিন্তু কেটে দেওয়ার পরে যে জিনিসটা হয়েছে সেটা কিন্তু অটোমেটিক কপি হয়ে গেছে। ধরুন এখানে আমরা পেস্ট করব। কন্ট্রোল ভি অথবা পেস্ট। যে অংশটুকু কেটেছিলাম সেই অংশটুকু কপি হয়ে এখানে পেস্ট হয়ে গেছে। কাট আর কপির মধ্যে পার্থক্য হচ্ছে কপি করলে আগের জায়গায় থেকে যাবে, নতুন জায়গায় চলে আসবে। কাট করলে ওখান থেকে কেটে আরেক জায়গায় নিয়ে যাওয়া যাবে। এটা হচ্ছে কাট আর কপির পার্থক্য। এই লাইনটা বড় করে লিখেছি, কালার করেছি। এই লাইনটাকে কপি করব। ওকে, চলুন কপি করা যাক। কন্ট্রোল ভি অথবা কপি, এখানে গিয়ে পেস্ট করব। কন্ট্রোল ভি পেস্ট। এখন দেখেন যেভাবে কপি করেছি সেভাবে আসছে। তো আমি এটা চাইছি না, আমি চাইছি যে আমার এইরকম, মানে প্রথম শুরুতে যেরকম ছিল সেরকম হবে। তো সেই ক্ষেত্রে এখান থেকে আমি যদি এই কিপ টেক্সট অনলি ক্লিক করে দেই তাহলে সেই লেখাটি আগের মতো হয়ে গেছে, অর্থাৎ শুরুতে যেরকম ছিল সেরকম হয়ে গেছে। এই হলো কাট কপি পেস্টের কাজ। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।